হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি মন দিয়ে আপনারা দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। কারণ আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে একটা নতুন অর্ডার দেওয়া হয়েছে, আর সমস্তটাই আমি ভিডিওতে ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ আইসিডিএস। সাবজেক্টে দেখুন বিষয় দেওয়া রয়েছে সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক 2026, 1st to 7th আগস্ট 2026। প্রথমে আমি পড়ে নিই, তারপর আপনাদেরকে আমি নিজের ভাষায় এটা বলে দেব। স্যার ম্যাডাম, ব্রেস্ট ফিডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ইন্টারভেনশন for ensuring the survival, healthy growth and development of infants. World Breastfeeding Week, observed every year from 1st to 7th August, provides an important opportunity to create awareness among families and communities on the importance of early initiation of breastfeeding, exclusive breastfeeding for the first 6 months, and continued breastfeeding along with appropriate complementary feeding। অর্থাৎ এখানে বলা হচ্ছে বিষয়টা রয়েছে বিশ্ব স্তন্যপান সপ্তাহ উদযাপন, যেটা আগস্ট মাসের 1 থেকে 7 আগস্ট পালন করা হয়। এখানে বলা হয়েছে শিশুদের বেঁচে থাকা, সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করার জন্য বুকের দুধ খাওয়ানো সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে অন্যতম। প্রতি বছর 1 থেকে 7ই আগস্ট পালিত হয় বিশ্ব স্তন্যপান সপ্তাহ। পরিবার ও সম্প্রদায়ের মধ্যে দ্রুত বুকের দুধ খাওয়ানো শুরু করা, প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো এবং উপযুক্ত পরিপূরক খাবারের সাথে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। অর্থাৎ বিশ্ব স্তন্যপান সপ্তাহ উদযাপন আগস্ট মাসের এই 7 দিন ধরে যে আপনারা সেন্টারগুলিতে পালন করবেন, এর মধ্য দিয়ে অভিভাবকরা সচেতন হয়। নেক্সট বলা রয়েছে ইন দিস কানেকশন ইউ আর রিকোয়েস্টেড টু ইনস্ট্রাক্ট দ্য ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার্স অর্থাৎ ডিপিওস অ্যান্ড চাইল্ড Development Project Officer CDPOs to organize the activities detailed in Annexure 1 at the project and Anganwadi center levels. The activities have been intended to actively involve pregnant women, lactating mothers, mothers of children below 2 years of age, fathers, grandparents and other family members, with the objective of promoting পজিটিভ ব্রেস্টফিডিং প্র্যাকটিসেস থ্রু কমিউনিটি পার্টিসিপেশন। এই প্রসঙ্গে আপনাকে জেলা কর্মসূচি কর্মকর্তা অর্থাৎ ডিপিও এবং শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক বা সিডিপিও এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যায়ের পরিশিষ্ট 1-এ বিস্তারিত কার্যক্রমগুলো আয়োজন করার জন্য নির্দেশ দিতে অনুরোধ করা হচ্ছে। এই কার্যক্রমগুলির উদ্দেশ্যই হচ্ছে গর্ভবতী মহিলা, স্তন্যদাত্রী মা এবং 2 বছরের কম বয়সী শিশুদের মা, বাবা, দাদু, ঠাকুমা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সক্রিয়ভাবে যুক্ত করা, যাতে সামাজিক অংশগ্রহণের মাধ্যমে স্তন্যপান করানোর যে ইতিবাচক অভ্যাস সেটাতে উৎসাহিত করা যায়। নেক্সট বলা হয়েছে দ্য ইভেন্ট ওয়াইজ ফিনান্সিয়াল ড্রয়াল লিমিটস হ্যাভ বিন ইন্ডিকেটেড ইন অ্যানেক্সার 1. Funds for conducting the approved activities will be sub-allotted separately. The details of expenditure duly signed by the district magistrate shall be submitted in the format enclosed as Annexure 2. Expenditure should be incurred strictly within the financial limits prescribed in Annexure 1. Utilization certificates in Form 12C shall be submitted immediately after completion of the program and disbursement of all payments. A Google spreadsheet based reporting format will be shared separately for uploading the details of the activities conducted during the observance
দ্য উইক অর্থাৎ পরিশিষ্ট 1-এ অনুষ্ঠান ভিত্তিক আর্থিক বরাদ্দের সীমা উল্লেখ করা হয়েছে। অনুমোদিত কার্যক্রম অর্থাৎ যে কার্যক্রমগুলো করার কথা বলা হয়েছে সেগুলো পরিচালনার জন্য তো অর্থের প্রয়োজন, আর সেই অর্থ অর্থাৎ সেইটা পরিচালনার জন্য তহবিল সেগুলো আলাদা আলাদাভাবে উপবরাদ্দ করা হবে। জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত ব্যয়ের বিবরণ পরিশিষ্ট 2 সংযুক্ত ফর্মে জমা দিতে হবে। ব্যয় অবশ্যই পরিশিষ্ট 1-এ নির্ধারিত আর্থিক সীমার মধ্যে করতে হবে। কর্মসূচির সমাপ্তি এবং সমস্ত অর্থ পরিশোধের পরপরই ফর্ম 12C-তে ব্যবহার শংসাপত্র জমা দিতে হবে। আর সপ্তাহটি পালন আপনারা যে কার্যক্রমগুলো পরিচালিত করবেন সেগুলোর তথ্য আপলোড করার জন্য আপনাদেরকে একটা গুগল স্প্রেডশিট ভিত্তিক রিপোর্টিং ফরম্যাট আলাদাভাবে শেয়ার করা হবে। এছাড়াও ডিপিও অর্থাৎ জেলা কর্মসূচি কর্মকর্তাদের বিশ্ব স্তন্যপান সপ্তাহ 2026 এটা চলাকালীন যে আয়োজিত কার্যক্রমগুলো সেন্টারে পালন করা হবে সেগুলো তুলে প্রতিটি জেলা থেকে 10টি সেরা ছবি ইমেল করার জন্য অনুরোধ করা হচ্ছে। একটু নিচের দিকে দেখুন লেখা রয়েছে, ফর এনি ক্লারিফিকেশন শ্রী পীযূষ সাহা, জয়েন্ট ডিরেক্টর ICDS, মে বি কন্ট্যাক্ট অ্যাট মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। যে কোনো ক্লারিফিকেশনের জন্য ICDS-এর যুগ্ম পরিচালক শ্রী পীযূষ সাহার সাথে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, অনস্ক্রিন আপনারা দেখে নেবেন। এখানে দেখুন অ্যানেক্সার 1 শিডিউল অফ অ্যাক্টিভিটিস ফর ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক 2026, পিরিয়ড হচ্ছে 1 to 7 আগস্ট 2026 এক্সক্লুডিং সানডে 2 আগস্ট 2026, অর্থাৎ 2 আগস্ট অর্থাৎ আগস্ট মাসের 2 তারিখ বাদে প্রথম থেকে 7 দিন অর্থাৎ 1 থেকে 7 তারিখ একমাত্র 2 তারিখ বাদে আপনাদের এগুলো পালন করতে হবে। আর এগুলো দেখুন এখানে লেবেল দেওয়া রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার, অনস্ক্রিন আপনাদেরকে আমি দেখাচ্ছি। অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করতে হবে। 1 তারিখে এবং 3 তারিখে দেখুন 2 তারিখে ছুটি রয়েছে রবিবার, আর 4 তারিখে দেখুন অঙ্গনওয়াড়ি সেন্টার ক্যাচমেন্ট এরিয়া, তারপর আবার 5 তারিখে দেখুন প্রজেক্ট লেভেল, 6 তারিখে অঙ্গনওয়াড়ি সেন্টার, 7 তারিখে অঙ্গনওয়াড়ি সেন্টার, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আপনাদেরকে পালন করতে হবে। তারপরে অ্যাক্টিভিটিস দেখুন কি কি কার্যক্রম আপনারা করবেন। এখানে 1 তারিখে আপনাদেরকে অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করতে হবে অ্যাওয়ারনেস মিটিং অন ব্রেস্ট ফিডিং ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন, সচেতনতামূলক স্তন্যপান এবং প্রায়শই যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়। তারপর পাশে দেখুন বিস্তারিত দেওয়া রয়েছে, এখানে আমি বাংলায় বলেই দিচ্ছি বিস্তারিত কি বলা হয়েছে। বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব, শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো, অল্প বয়সে শুরু করা, প্রচলিত যে ভুল ধারণাগুলো রয়েছে এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী এই সমস্ত নিয়ে আলোচনা, গর্ভবতী মহিলা এবং স্তন্যপায়ী মায়েদের সাথে বিশেষ একটা সভা গঠন করা, এই কার্যক্রমগুলো আপনাদের করতে হবে। তারপরে দেখুন অংশগ্রহণকারী কারা অংশগ্রহণ করবেন, অঙ্গনওয়াড়ি কর্মী, ANM কর্মী, আশা দিদি, সুপারভাইজার, প্রেগনেন্ট ওমেন অর্থাৎ গর্ভবতী মহিলা, ল্যাকটেটিং মাদার্স অর্থাৎ প্রসূতি মা এবং কিশোরী বালিকারা। আর এখানে সাপোর্টিং মেটেরিয়ালস দেওয়া রয়েছে, আপনাদের যদি দরকার হয় সেগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেব, কারণ পিডিএফটা অনেকটাই বড় আর সাপোর্টিং মেটেরিয়ালসগুলো অনেকটাই বড়। এগুলো এখানে যদি আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তারপরে দেখুন ফান্ড অ্যালোকেশনে এখানে নো ফান্ড অ্যালোকেটেড ফর দ্য অ্যাক্টিভিটি, অর্থাৎ এই অ্যাক্টিভিটির জন্য কোনো ফান্ড অ্যালটমেন্ট করা হয়নি। নেক্সট 3/8/2026 অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করতে হবে ব্রেস্ট ফিডিং সংক্রান্ত কুইজ এবং ডেমনস্ট্রেশন সেশন। তারপরে দেখুন এখানে বিস্তারিত কি আলোচনা করবেন, আগে থেকে কিছু প্রশ্ন তৈরি করে নিয়ে যাবেন এই ব্রেস্ট ফিডিং কুইজটা কন্ডাক্ট করার জন্য, এবং কিভাবে আপনারা প্রপার ওয়েতে অর্থাৎ প্রপার টেকনিক্সে ব্রেস্ট ফিডিং করাবেন সেটার একটা ডেমনস্ট্রেট, যেমন পুতুল ব্যবহার করে বা কোনো মডেল ব্যবহার করে আপনাদের দেখাতে হবে, অর্থাৎ কমফোর্টেবল ব্রেস্ট ফিডিং পজিশন এটা আপনাদেরকে দেখাতে হবে। তারপরে দেখুন কারা অংশগ্রহণ করবে, অংশগ্রহণকারী হচ্ছে সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং মাদার্স অ্যান্ড কমিউনিটি পিপল ফ্রম দ্য AWC ক্যাচমেন্ট এরিয়া। আর কুইজ কোয়েশ্চেন অ্যান্সার এই নিয়েও একটা মডেল আপনাদেরকে সাপোর্টিং মেটেরিয়ালও দেওয়া হবে। আর এগুলো প্রত্যেক দিনের জন্য কিছু কিছু ফান্ড বরাদ্দ রয়েছে, সব দিনের বরাদ্দ নেই, আমি সমস্তটা আলোচনা করছি না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি এই নিয়ে আর একটা ভিডিও নিয়ে
নেক্সট 4 জুলাই আপনাদেরকে অঙ্গনওয়াড়ি সেন্টার এবং ক্যাচমেন্ট এরিয়াতে পালন করতে হবে হোম ভিজিটস ফর ব্রেস্ট ফিডিং অ্যাওয়ারনেস, অর্থাৎ হোম ভিজিট করতে হবে এই ব্রেস্ট ফিডিংয়ের সচেতনতা বাড়ানোর জন্য। আর এই 4 তারিখের জন্য কোনো ফান্ড আপনাদের জন্য অ্যালট করা হয়নি। তারপরে দেখুন 5 তারিখে, আমি সমস্তটা কিন্তু আলোচনা করছি না। 5 তারিখে দেখুন হেলদি বেবি ফটো গ্যালারি অর মাদার্স এক্সপিরিয়েন্স শেয়ারিং সেশন, অর্থাৎ হেলদি বেবির ফটো গ্যালারি এবং মাদার্স মায়েদের এক্সপিরিয়েন্স শেয়ার করা অর্থাৎ ভাগ করার একটা সেশন চলবে। 6 তারিখে মিটিং অন নিউট্রিশনস ডায়েট ফর প্রেগনেন্ট আর ল্যাকটেটিং মাদার্স, অর্থাৎ গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য পুষ্টি সংক্রান্ত একটা মিটিং। তারপরে 7 তারিখে দেখুন ব্রেস্ট ফিডিং প্লিজ ওয়াল সাইনিং ক্যাম্পেন অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট সেশন, স্তন্যপান সংক্রান্ত অভিযান প্রতিজ্ঞা এবং পারিবারিক সহায়তা অধিবেশন। এই সমস্ত ছাড়াও নির্দেশিকাতে অনেক কিছু রয়েছে, আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করেছি। এর মধ্যে আবার আপনাদের কী কী কুইজ সংক্রান্ত প্রশ্ন আপনারা কেমন তৈরি করবেন সমস্ত কিছুই দেওয়া রয়েছে, আর সেগুলো আমি আলোচনা করি নাই, আপনাদের একবার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কী কী আছে। তো এটাই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়, আর সমস্ত কিছু আলোচনা করতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য আমি যতটা সংক্ষিপ্ত হয় করার চেষ্টা করলাম। এবার আমি দুটো ভাষাতে বলছি, যার জন্য একটু ভিডিওটা বড় হচ্ছে। অনেকেই বাংলা ভাষা বুঝতে পারে না, সেক্ষেত্রে ইংরাজিটাও আমি একবার পড়ে শুনিয়ে দিই, যার জন্য ভিডিওটা বড় হয়ে যায়। এর আগে আমি একটা ভিডিওতে ব্রেস্ট ফিডিং সংক্রান্ত আলোচনা করেছিলাম, তার গুরুত্ব সম্পর্কে। সেখান থেকে আপনারা কোশ্চেনগুলো তৈরি করতে পারেন। আপনারা আমার চ্যানেলে ভিডিওটা দেখে নেবেন, আর আমি স্ক্রিনে একবার দেখিয়ে দিলাম কোন ভিডিওটা, আর আপনারা এর রিলেটেড ভিডিওতেও পেয়ে যাবেন, কারণ আমি এই ভিডিওটা পোস্ট করার সময় রিলেটেড ভিডিওতেও দিয়ে দেব। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এবং আমার চ্যানেলটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।